আর এবার যে খবরে চোখ রাখবো, একদিকে দিল্লি বিমানবন্দরে একাংশ ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে, জখম বেশ কয়েকজন। আর অন্যদিকে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের খবর। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক, আতঙ্ক ছড়িয়েছে ইতিমধ্যেই। সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ ইন্ডাস্ট্রিয়াল ফোর্স, তারা তল্লাশি অভিযান শুরু করেছে। বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। দিল্লি বিমানবন্দরে অধিক বৃষ্টির জের ধস নেমে এবং তারপর ছাদের একাংশ ভেঙে মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন জখম, বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত। আর কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। শান্তনু সাহা প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন, রয়েছেন ফোনে শান্তনু। আজকে একটি বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান যখন কলকাতা থেকে ভুবনেশ্বর হয়ে পুনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেই সময় বিমানটি যখন রানওয়ের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় এক যাত্রী কিন্তু তিনি যেটা জানা যাচ্ছে যে একটা ফোন আছে এবং সেখানে তিনি বলেন যে বোমা রয়েছে। এরপরে কিন্তু সিআইএসএফ আধিকারিকেরা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে দাঁড় করানো হয় এবং বিমান থেকে যাত্রীদের নামিয়ে এই মুহূর্তে বিমানবন্দরের ভেতরে থাকা বোম স্কোয়াড এবং সিআইএসএফ আধিকারিকেরা কিন্তু বিমানটিতে যেরকম তল্লাশি চালাচ্ছে, পাশাপাশি কিন্তু কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ আধিকারিকরা একটি মিটিংও চালাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে প্রায় 100 জন যাত্রী ছিল সেই বিমানে এবং বিমানটি ভুবনেশ্বর হয়ে পুনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। সেই সময় কিন্তু বোমাতঙ্ক ছড়ায় এবং সেই বোমাতঙ্কের পরে কিন্তু যাত্রীদের নামানো হয় এবং নামিয়ে তারপরে বিমানটিতে এই মুহূর্তে কিন্তু তল্লাশি চলছে। যেটা বিমানবন্দর সূত্রে খবর যে একটি লাগেজ চেক করা হচ্ছিল, সেই সময় কিন্তু এক যাত্রী কিন্তু এরকম ভাবে চিৎকার করে ওঠে, কেন বারবার করে ব্যাগ চেক করা হচ্ছে বা লাগেজ চেক করা হচ্ছে। সেই উত্তরে তিনি যখন বলেন যে বোমা রয়েছে, এরপরে কিন্তু সমস্ত বিষয়টি বোমাতঙ্ক ছড়ায় কলকাতা বিমানবন্দর এবং তারপরে কিন্তু বিমানটিকে সেখানে রানওয়ে যাওয়ার পথে তাকে আটকানো হয় এবং তারপরে সেই বিমান থেকে যাত্রীদের নামিয়ে বিমানটিকে এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং যেই যার থেকে শোনা গিয়েছিল বোমাতঙ্ক এই বোমার কথা, তাকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনটাই কিন্তু কলকাতা বিমানবন্দর সূত্র মারফত জানা যাচ্ছে। অভিক, ধন্যবাদ শান্তনু।